বৃষ্টির মধ্যে তাইলে তো বাসার মধ্যে বসে থাকা ভালো ছিল। না বুঝলে হয় এখন দেখতেছি আমরা আর একটু সময় নিয়ে ঝগড়া করতে পারতাম, তাই না ভাইয়া? সময় বেশি পাতাম ঝগড়া করার জন্য। ওইদিকেও রাস্তার মাঝখানেই ছিল গাছ, আরো অনেকগুলো গাছগুলা কাটে নাই, গাছ মাঝখানে রেখে রাস্তাগুলো করছে। এগুলো নাকি 100-200 বছর পুরনো গর্জন গাছও এর মধ্যে আছে অনেক। রেট হচ্ছে ওই 6500 টাকা শাহ করে দিই। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে গর্জন গাছ। গর্জন গাছের বীজ থেকে যে নতুন গাছ হচ্ছে, সুন্দর। আচ্ছা, এই গর্জন গাছগুলোর বয়স কতদিন, কত বছর বাগানের? 250 প্লাস। আচ্ছা, মানে সরকার তরফ থেকে কি এগুলা কাটা হয় কখনো? গাছ যদি অনেক বেশি বড় হয়ে যায় বা কিছু, কিন্তু কাটা হয় না কখনো? আচ্ছা, তো সরকারি গাছ এগুলা অনেক। কত কিলোমিটার জুড়ে এরকম বাগান এটা? সামনে 7-8 কিলোমিটার পর্যন্ত আছে। ও আচ্ছা আচ্ছা, মাঝে আবার একটু গ্যাপ আছে, 7-8 কিলোমিটার। হাতি? হ্যাঁ, বন হাতি। শিয়াল দেখবেন নাকি এখানে? শিয়ালের না ভাই, শিয়াল আমাদের বাড়িতেও আছে। ইংল্যান্ডের শিয়াল দেখছি অনেক। চলেই আসবে, আমি যখন আসার তখন তো চলেই আসবে। এদিকে এমনিতেই লোকালয় তো কম আসে, এমনিতেই ভিতরের সাইডে আসে। ওই দিক দিয়ে হয়তো ই করে ঝাঁকি জায়গা আসে, তখন আসে ঝাঁক ধরে আসে। ও, চাঁদের গাড়ির মাথায় উঠে পড়ছি। এই দিনটা ছিল আমাদের কক্সবাজার ট্যুরের লাস্ট দিন। তো লাস্ট দিনে আমরা একদম সকাল সকাল আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে ওনাদের ওখানে আমাদের ব্যাগেজগুলো রেখে বের হয়ে পড়েছিলাম একটা চাঁদের গাড়িতে করে টেকনাফের উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য ছিল টেকনাফের যেই জায়গাগুলো আছে, যেতে যেতে বিভিন্ন স্পটগুলো পড়ে সেগুলো একটু দেখা, থামা, ঘুরে ফিরে কিছু ছবি তোলা, আর সেই সাথে আমরা একদম শেষ প্রান্তে শাহপুরীর দ্বীপ পর্যন্ত যাব। তো যেহেতু ওয়েদারটা ওই দিন বেশ খারাপ ছিল, আসলে এত বেশি বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে থেকেই যে আমাদের চাঁদের গাড়িও এই উপরের যে ত্রিপলটা আছে সেটা মাঝে মাঝে ঢেকে দেওয়া লাগছিল, গাড়ি স্লো করে রাখা লাগছিল, এরকম একটা আবহাওয়া ছিল। তো এরকম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু আমরা বেশ কিছুটা সময় পেয়েছিলাম চাঁদের গাড়িতে করে টেকনাফের মেরিন ড্রাইভের যে রাস্তাটা সেখানে বেশ কিছুটা ঘুরে দেখার। তবে বিভিন্ন স্পটগুলোতে থেমে থেমে আমরা ওইভাবে ছবি তুলতে পারিনি। একে তো আমাদের হাতে সময় কম ছিল, তার উপরে আবার বৃষ্টিও হচ্ছিল প্রচণ্ড মাঝে মাঝেই। তো যাই হোক, আমাদের এই ট্রিপটা আপনারা কেমন এনজয় করেছেন বলেন তো? এই জায়গাটা কোথায়? বাংলাদেশের শেষ সীমানা? না, বাংলাদেশের শেষ সীমানা অফিসিয়ালি সেন্ট মার্টিন, বাট একগুচ্ছভাবে এটা সেন্ট মার্টিন তো এই মেজরিটি ল্যান্ডের একটু বাইরে। আমরা এখন চলে আসছি হচ্ছে শাহপুরীর দ্বীপে। এই জায়গাটার কথা আমি এর আগে অনেকবার শুনেছি, কখনো আসা হয়নি। আর এটা মানে ছোট একটা জায়গা না, আশেপাশের পুরাটাই হচ্ছে আসলে দ্বীপ। তো এইখানে যেরকম একটা জেটি ব্রিজ টাইপের করা, দেখি যাই একটু। এখানে ঢুকতেও হচ্ছে এন্ট্রি ফি আছে, বাট যেহেতু আমরা হচ্ছে আমাদের কুষ্টিয়ার নিহাত ভাই ওনার সাথে কন্ট্যাক্ট করে এসেছি, সো যাবতীয় খরচ যেটা সব কিছু মানে একটা প্যাকেজ সিস্টেম ওইভাবে হচ্ছে ভাইয়া সবাইকে এন্ট্রি করেছে। বাট এন্ট্রি ফিটা কত আসলে এটা আমি এক্সাক্ট জানি না। সাইড দিও, সাইড দিও।
অটো নামাতে যদি অটো পড়ে যায় যদি ঢুস করে, বাচ্চারা এক সাইডে থাকো বাবা। তুমি খাবার না, তুমি খাবার না? এটা এটার নাম বিচ্ছু। হ্যাঁ, আমরা এখন চলে আসছি হচ্ছে এখানে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। হ্যাঁ, ওরা এরকম প্ল্যাটার করে দিচ্ছে। এটা হচ্ছে লইট্টা ফ্রাই, এটা হচ্ছে সেজা এবং পিকু অর্ডার করছিল হচ্ছে চিংড়ি, আর এটা মনে একটা শুটকি ভর্তা আর আলু ভর্তা আর ভাত। আমি নিয়েছিলাম হচ্ছে রূপচাঁদা, ওটা ওরা যেরকম প্ল্যাটার করে দিছে, 2 রকমের ভর্তা, রূপচাঁদা, লইট্টা ফ্রাই আর ভাত দিয়ে বসা নিছে চিকেন। এইখানেও একা একা ওঠা লাগবে পন্ডিতে। ওকে ওকে, আসো, উঠো উঠো। ময়লা এই যে ডাইপার ম্যান একা একা উঠবে সে, একা একা উঠে খুশি হয়েছে। এই ডাইপার ম্যান গিভ মি আ হাই ফাইভ ইয়ে ইয়ে। আমরা আবারও চলে আসছি আমাদের ওই কটেজটাতে, যেখানে আমরা হচ্ছে আমাদের লাগেজগুলো রেখে গেছিলাম। আমরা সকালেই চেক আউট করছিলাম, তারপরে যে সারাদিন টেকনাফের ওদিকে ঘুরলাম, আর হচ্ছে লাগেজটা ওনাদের অফিসে একটা রুমে রেখে গেছিলাম। তো এখন সেটা নিয়ে আমরা মেন কক্সবাজার সদরের দিকে রওনা হব, কারণ রাত্রেই আমাদের ফ্লাইট। আমরা ফ্রেশ হয়ে এখন বের হয়ে যাচ্ছি কক্সবাজার সদর এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা ছিলাম একটু ইনানি আর কক্সবাজারের মেইন যে লোকেশনটা, ওইটার মিডিলের দিকের একটা লোকেশনে, দ্য কোজি কটেজে। না, আচ্ছা চকলেট নিব না ভাই, শুটকি নিব, খালি শুটকি নিতে আসছি। চাপা শুটকি আর হচ্ছে লইটা শুটকি নিলাম। লইটা শুটকিটা আমার খুব পছন্দ আর কি, খাওয়া হয়, আর চাপা শুটকিও খাওয়া হয়। কক্সবাজার আসলাম, শুটকি না নিলে তো হয় না, এই জন্য কিছু শুটকি নিয়ে নিলাম। আচ্ছা দেন, আমি নিলে 100 গ্রাম টাকাইতে পারবো। এমনভাবে প্যাকেট করে ওনারা দিচ্ছে যাতে প্লেনে একবারে আমি কার্গোতে দিয়ে দিতে পারি, কারণ আমার লাগেজের জায়গা নাই। সো ওঠো ওঠো ওঠো, আমরা তাহলে সামনের দিকে যাই। আমরা চলে আসছি কক্সবাজার এয়ারপোর্টে। ধন্যবাদ নিহাত ভাই, ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর অনেক অনেক স্যাটিসফাইড আমরা, অনেক সুন্দর ছিল। হ্যাঁ ইনশাল্লাহ 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 দেখা হবে নিহাত ভাই আবার, ঠিক আছে। আমরা ব্যাগেজ ট্যাগেজগুলো চেক ইনে দিয়ে দিলাম। আর আপনারা তো ভিডিওতে দেখলেন আমাদের কুষ্টিয়ার নিহাত ভাইকে, ওনার ফেসবুক পেজের নামও কুষ্টিয়ার নিহাত। উনি কক্সবাজারেই থাকেন, আমাদের কুষ্টিয়ার ছেলে, কুষ্টিয়ার ভাই। তো হচ্ছে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি, উনি এখানকার অথরাইজড ট্যুর গাইড। সো সব কিছু করছিলাম, আমার হোটেল বুকিং থেকে শুরু করে আমার কোথায় কোথায় আমি ট্যুরে যাব, ঘুরতে যাব, যা যা লাগবে, এয়ারপোর্ট পিক আপ ড্রপ আপ, সব কিছু আমি ওনাকে বলেই উনি হচ্ছে আমাকে এস্টিমেট দিয়েছিলেন, এবং সেই অনুযায়ী ভাইয়াই সব কিছু করেছেন, আমাদের পুরো ট্যুরটার সব গাইড। সো আপনারা কিন্তু চাইলে হচ্ছে যারা হোটেল বুক করতে চান, এয়ার টিকিট বুক করতে চান, সো তার সাথে যোগাযোগ করে যাবতীয় সব কিছু করতে পারেন। উনি সেভাবে গাইড করে, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে সার্ভিসটা। আচ্ছা খেয়ে ফেলো, এখন খেয়ে ফেলো, ওদেরকে দাও চিকেনটা। বর্ষা
ওই যে আমাদের প্লেনটা দাঁড়িয়ে আছে, আর এই যে আমরা হাঁটা ধরেছি। ওই যে সুজনাকে উঠে পড়ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে, আমার শাশুড়ি, আমার ভাসুর, যা সবাই উঠে পড়ছে। আমাদের ফেসের কি অবস্থা, মনে হচ্ছে আমরা কতকাল মানে হাত মুখ ধুই না, মুখে তেল তেল ধুলা বালি। আজকে সারাদিন ঘুরছি কক্সবাজারে, এখন বাসায় গিয়ে ঘুমাইতে হবে। মানে আমার যে কি পরিমাণ মাথা ব্যথা করতেছে রে, চোখর বড় করছিস কে। সারাদিন আমরা ঘোরাফেরা শেষ করে রাত্রের ফ্লাইটে কিন্তু কক্সবাজার থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো যেহেতু লেট নাইট আমাদের ফ্লাইট ছিল, মানে লাস্ট ফ্লাইটটা, তো আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, ক্লান্ত অবস্থায় আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হওয়া। আমরা চলে আসছি ঢাকাতে। লাগেজের জন্য এখন আমরা ওয়েট করতেছি এখানে। কক্সবাজারে তো লাগেজ হচ্ছে ওই লাগেজ যে গাড়িতে করে নিয়ে আসছিল ওটাতে করে দিয়ে বের করে দিছিল। এখানে তো দেখছি আবার তাও বেল্টে দিছে ডোমেস্টিক ফ্লাইটে। এখানেই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় শেষ হচ্ছে আমাদের কক্সবাজার টু ঢাকার জার্নি। টায়ার্ড অবস্থায় সবাই, একদম সোরে সো খারাপ হয়ে গেছে সবার। কক্সবাজারে এমনিতেই সমুদ্রের পানিতে ভিজে রোদে পুরো অবস্থা খারাপ, তারপরও টায়ার্ড, ঘুম হয় নাই। এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল।